আচ্ছা, আজকে আমরা নতুন কিছু শিখব। আমাদের বর্তমান যে সিস্টেমটা আছে এই সিস্টেমের সাথে আমরা টুল টিপস এবং ম্যাপিংটা কিভাবে ক্রিয়েট করে একটার সাথে আরেকটা কিভাবে কানেকশন করতে হয় আমরা এটা দেখব। ঠিক আছে, আমি একটা নতুন একটা পেজ নিচ্ছি। পেজের নাম আমি দিচ্ছি টুল টিপস। যেহেতু এটা আসলে টুল টিপস, এটা আসলে কি, মানে এটা কেন আমরা এই টুল টিপসটা কাজে লাগাই। হ্যাঁ, সাধারণত আপনারা দেখবেন যে আমি ক্যাটাগরির উপরে যদি কোনো কিছু রাখি, তাহলে আমার ওই ক্যাটাগরিরটা কোন ক্যাটাগরির নামটা আসে এবং নাম্বার অফ অর্ডার্স আসে। বাট হোয়াট অ্যাবাউট দেয়ার ইজ মাল্টিপল থিংস উই ক্যান সি দ্যাট বাই ক্লিকিং অন দ্যাট স্পেসিফিক ক্যাটাগরিজ, রাইট? সো আমাদের এই ক্যাটাগরিতে আমরা যখন কোনো কিছুর উপরে মাউসের কার্সরটা যদি নিয়ে যাই, তাহলে ওখানে শুধুমাত্র কয়টা অর্ডার হয়েছে এবং ক্যাটাগরির কি নাম, এগুলো ছাড়াও যেন আরো অনেক হিস্টোরি যেন দেখায়। আমরা এই ধরনের একটা সিস্টেম একটা ক্রিয়েট করব, ঠিক আছে, যেটাকে আমরা শর্টলি বলি টুল টিপস। ঠিক আছে, এবং এটা টুল টিপসটা সাধারণত কমপ্লিট একটা পেজের সাইজের হয় না, এটা একটা ছোট হয় আর কি। হ্যাঁ, তো আমরা আসলে দেখি যে টুল টিপসটা কিভাবে ক্রিয়েট করা যায়। লেটস সে আমি এখান থেকে ক্যানভাস ব্যাকগ্রাউন্ডে গেলাম, ক্যানভাস সেটিং বা পেজ ইনফরমেশন। এখানে ক্যানভাস সেটিং এ দেখবেন যে 16.9 আছে, তাই না? বাট আমরা এখানে টুল টিপস কাউন্ট করব। যখন আমি টুল টিপসে ক্লিক করব, দেখেন আমার পেজের সাইজ কিন্তু ছোট হয়ে গেছে। ঠিক আছে, তো এই স্পেসিফিক টুল টিপের উপরে ভিত্তি করে আমি আহ, এখানে যা কিছু ইউজ করব ওইটাকে যদি আমি এক্সিকিউটিভ ড্যাশবোর্ডের সাথে কানেক্ট করে রাখি, তাহলে আমার পুরো একটা ক্যাটাগরিরই আমি হিস্টোরি বা অন্য যে কোনো টেবিলের সাথে যদি আমি কানেকশন করি, অটোমেটিক ওই স্পেসিফিক ডেটা আমাকে দেওয়া শুরু করবে। ঠিক আছে, তো এই যে টুল টিপসটা আছে, এটাকে আমি আরেকটু কাস্টম করতে চাই। তো একটা পেজকে যেভাবে আমরা কাস্টম করি, ঠিক এভাবে এটাকেও কাস্টম করতে পারবো। আমার যেহেতু এটা টুল টিপসে সিলেক্ট করছে, অটোমেটিক দেখবে যে হিডেন অবস্থায় আছে 320 এবং 340। আমি যখন এটাকে যখন কাস্টম মোডে নিয়ে যাব, এটা আমি চাইলে এডিট করতে পারবো। হ্যাঁ, তো আমার এটা 240 আছে, আমি এটা 270 করে দিচ্ছি। 270, হ্যাঁ, যেন একটু বড় করে আরেকটু যেন ডিটেলস হিস্টোরি যেন আমি যেন লিখতে পারি। সো আমরা এখানে কি ধরনের গ্রাফিক্যাল ভিজুয়ালাইজেশন অ্যাড করব, ঠিক আছে? তো আমাদের এখানে আমরা সাধারণত মাল্টিপল কেপিআই একসাথে লেখা যায় এই ধরনের কিছু কেপিআই বা ড্যাশবোর্ড আমরা ইউজ করি। এই ধরনের কিছু একটা ভিজুয়ালাইজেশন আমরা দেখব। লেটস সে আপনারা এখানে দেখতে পারেন যে জাস্ট কার্ট নামে যে অপশনটা, এটা এজ এ মাল্টি কার্ট হিসেবে আমরা এটাকে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তো আমি এই কার্ডটাকে নিয়ে আসলাম, কার্ডের পিছনে ডিজাইন আমি দিয়ে দিলাম এটা। সো আমাদের এই যে কার্ডটা আছে, এই কার্ডটাকে আমি কি কি রাখতে চাচ্ছি, আমি এখানে কি কি রাখতে পারি। ঠিক আছে, সো ইন এ সেন্স আপনাকে বিজনেসের লজিক অনুযায়ী কি কি জিনিস রাখা যায় এই জিনিসটা দেখতে হবে। ঠিক আছে, তো লেটস সে আমরা কি কি রাখতে পারি আমরা একটু দেখি যে আমরা টোটাল রেভিনিউটা রাখতে পারি, তারপরে আমরা টোটাল প্রফিটটা রাখতে পারি, তারপরে আমরা টোটাল অর্ডারসটা রাখতে পারি, তারপরে আমরা টোটাল অর্ডারস, তারপর টোটাল কতগুলো রিটার্ন হয়েছে আমরা এগুলো রাখতে পারি, এজ ওয়েল এস আমরা রিটার্ন ডেট গুলো আমরা এখানে কন্টিনিউ করতে পারি। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এইগুলো সব কিছু আমরা অ্যাড করেছি। বাট থিং ইজ দ্যাট উই হ্যাভ টু visualize is for users so that they can understand. Right now it's not in the mood of understand. ঠিক আছে, সো আমরা কি করতে পারি তাহলে? তো আমরা আমাদের ডিজাইনে কিছু চেঞ্জেস আনতে পারি। So there is a multiple options. You can see that multi-card layouts, cards, callout, image, and reference level input and reference levels. Like so, আমরা এখানে একটা একটা করে যাই। আমরা সবার আগে মাল্টি কার্ড লেআউটে যাই। মাল্টি কার্ড লেআউটে যে অপশনটা আছে, হ্যাঁ, যে অপশনটা আছে টাইলস, আমরা এটাকে টাইলস না বলে আমরা টাইলসই রাখতে পারি, নো ইস্যুস দ্যাট লাইক দ্যাট। এরপরটাতে আমরা ভার্টিক্যাল করব, হরিজন্টাল থেকে আমরা এটাকে কোথায় নিব, ভার্টিক্যালি নিব। যখন ভার্টিক্যালি নিব দেখবেন যে এগুলো নাম্বারগুলো আসা শুরু করেছে। হ্যাঁ,
তো আসলে এখানে 3টা রোতে দেখাচ্ছে। তো আমার অ্যাকচুয়ালি রো লাগবে কয়টা? আমি টোটাল ডাটা নিয়েছি মোস্টলি মনে হয় 1টা 2টা 3টা 4টা 5টা নিয়েছি। তো আমি আসলে এখানে রো দিতে চাচ্ছি 5টা, যেন একসাথে সবগুলো আমি দেখতে পারি, রাইট? সো আমি এই জিনিসটা এখানে করতেছি, ঠিক আছে? সো এখন আমরা আর কি কি করতে পারি? এখন আমাদের ফার্স্ট প্রায়োরিটি হলো যে আমি মাল্টি কার্ট লেআউটটাকে বন্ধ করলাম। এখন ভিতরে 2টা থিংস আছে এক একটা ইয়াতে, লেটস সে টোটাল রেভিনিউ, এবং এই টোটাল রেভিনিউকে আমরা 2টা স্টাইলে দেখাই। একটা ধরেন যে আমরা যে নাম্বারটা দেখি আউটপুট হিসেবে, ওটা হলো যে আমাদের ওটাকে বলা হয় কল আউট ভ্যালু, হ্যাঁ? আর ওইটার নিচে যে এটা কি রেভিনিউ নাকি প্রফিট কি নাকি অটোমেটিক যে লেভেলটা আসে, এটাকে আমরা বলি কল আউট লেভেল, ঠিক আছে? সো আমরা কল আউটের ভিতরে গিয়ে দেখি যে আসলে এই ধরনের কিছু আছে কিনা। লেটস সে এখানে ভ্যালু আছে, হ্যাঁ, ভ্যালু আছে। তো ভ্যালুটা আমরা এটাকে, লেটস সে আমরা এটাকে 16 করে দিয়ে, তো 16 হয়ে গেল। এখন আমরা লেভেলটাকেও আমরা কিছুটা চেঞ্জেস নিয়ে আসতে পারি কিনা দেখি। লেভেলটাকে আমরা 9 বা 10 এ ধরনের কিছু করতে পারি কিনা, হ্যাঁ। ম্যাক্সিমাম লোয়েস্ট 8 হচ্ছে। তো আমরা এটাকে ভ্যালুর দিক দিয়ে আরেকটু কমাইতে পারি কিনা, ঠিক আছে? আমরা এতটুকু রাখি, হ্যাঁ, বা 12 রাখলাম, 900। এখন যাই, আমাদের লেভেলও ঠিক হয়ে গেছে, ভ্যালু ঠিক হয়ে গেছে। নাও উই ক্যান সি দ্যাট দি ভিজুয়ালাইজেশনস, আমাদের এখানে যে কি কি আমরা দেখতে চাচ্ছি এগুলো কিন্তু অটোমেটিক চলে আসলো। সি, এখন আমাদের কি কাজ আসলে? আরো কিছুটা কাজ আছে আমাদের। আমি চাই যে বাম পাশে একটা বার থাকবে, হ্যাঁ, বাম পাশে কি থাকবে? বার থাকবে। তো এই জিনিসগুলো কোথায় আছে? এই জিনিসগুলো কার্ড সেকশনে থাকতে পারে। তো দেখেন কার্ড সেকশনে আমি গেলাম, কার্ড সেকশনে দেখেন যে অ্যাকশন বার আছে, আমি অ্যাকশন বারটা দিলাম, ঠিক আছে? এখন অ্যাকশন বারটা দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে দিতে, ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিই, বর্ডারটাকে, ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে দিই, আর ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে দিই, ঠিক আছে? সো আমরা কিন্তু এখন নতুন ডিজাইন দেখতে পাচ্ছি। লেটস সে এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, আমি কিন্তু রো দিছি উপরের দিকে। আপনার খেয়াল করছেন কিনা মাল্টি কার্ড লেআউটে ভার্টিক্যালি এটা কিন্তু আমি রো দিছি, তাই না? তো রো দেওয়ার কারণে আমি যদি এটাকে হরিজন্টালি দিতাম তাহলে কিন্তু এরকম আসতো, ঠিক আছে? বা আমি যদি গ্রিড দিতাম এরকম আসতো, ঠিক আছে? তো এডিট, আমি এটাকে রো দিছি, হ্যাঁ, অ্যাকশন বারটা। এখন আসি আমাদের যে অ্যাকশন বারটা আছে, এই বারটা কিভাবে দেখাবো আমরা? লেফটের দিকে দেখাবো, রাইট দিকে দেখাবো, এইটা আমরা ফিক্স করতে পারবো, নো ইস্যু এটা নিয়ে, ঠিক আছে? এখন আসি যে আর কি কি জিনিস আমরা এখানে পটেনশিয়ালি অ্যাড করতে পারি, ঠিক আছে? সো আমি একটা একটা করে যাই। আমি তো সবার আগে আমার যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আমি আসলে চেঞ্জ করতে চাই। তো ক্যানভাসের ব্যাকগ্রাউন্ডে গেলে আমি ব্যাকগ্রাউন্ডে পাবো, হ্যাঁ। তো আমি এমন একটা ব্যাকগ্রাউন্ড রাখতে চাচ্ছি যেটা আমাদের কারেন্ট যে ডিজাইন আছে ডিজাইনের সাথে যায়। তো আমি একটা বেগুনি কালারটা রাখলাম, এবং ট্রান্সপারেন্সি এটা করলাম কি 0% করলাম, হ্যাঁ। এখন যে বিষয়টা আছে তে, যে পিছনের কালারটা, মানে আমি যে কেপিআই যে কার্ডটা ইউজ করেছি, এই কার্ডটাকে আমাকে কি করতে হবে? ব্যাকগ্রাউন্ড লেস করতে হবে, হ্যাঁ। তো এটা আমি কিভাবে করব? দেখছি, আমরা আস্তে আস্তে যাই। মাল্টি কার্ড লেআউটে আমরা দেখি ব্যাকগ্রাউন্ড অন আছে, ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিলাম। তারপরে কার্ডস আছে, কার্ডসে ব্যাকগ্রাউন্ড, এখানে ব্যাকগ্রাউন্ড নাই কার্ডসে, কল আউটেও নাই বোধহয়, ইমেজেও নাই, রেফারেন্স লেভেল লেআউটেও নাই, লেভেলসেও নাই। সো এটা তাহলে কোথায় আসলে? লেটস সি, আমরা একটু খুঁজে দেখি, হ্যাঁ। ইফেক্টসে যাই, এই যে ব্যাকগ্রাউন্ড, দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড। তো আমরা কি করব? ব্যাকগ্রাউন্ডটা 100% করে দিব। তো এটা কি চলে গেছে ব্যাকগ্রাউন্ডটা, হ্যাঁ। এখন আমার লেখাগুলো তো স্পষ্ট, তাই না? তো লেখাগুলোকে কিভাবে স্পষ্ট করা যায় আমরা এটা নিয়ে কাজ করবো এখন। আস্তে আস্তে করে আমরা ডিজাইনটাকে আরেকটু স্মুথ কিভাবে করতে পারি আমরা এটা নিয়ে কাজ করব। লেটস সে এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো কি বলেছিলাম কিছুক্ষণ আগে? কল আউট ভ্যালু অ্যান্ড level, right? So we have to change this call out value and levels into transforming to the white color, right? So that we can visible the
ভ্যালুস অ্যান্ড লেভেলস অ্যাজ ওয়েল, রাইট? সো আমরা এই জিনিসগুলো আমরা এখানে চেঞ্জ করলাম। ঠিক আছে, আপনারা এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভিজিবিলিটি চলে আসছে, এজ ওয়েল এজ আমাদের যে অ্যাকসেন্টটা আছে যেটা আমরা কার্ডস থেকে পেয়েছি, এই অ্যাকসেন্ট কার্ডটাকেও আমরা পরিবর্তন করে হোয়াইট কালার করতে চাচ্ছি, সো দ্যাট ইট ক্যান বি আইডেন্টিফাইড অ্যান্ড বিউটিফুলি শো অ্যালং উইথ দিস ডেটা, রাইট? সো আমরা এখন এটাকে কিভাবে আরেকটু সুন্দর করা যায় আমরা একটু এটা নিয়ে একটু কাজ করি। সো ওয়ান পার্ট ইজ ডান, এখন অ্যানাদার পার্ট ইজ দি লেভেলস। লেভেলস আর নট দি আপ টু দ্য মার্ক। সো আমরা কি করতে পারি, আমি জাস্ট এখানে রেভিনিউ লিখে দিই, হ্যাঁ, এত কিছু আমার লিখতে চাচ্ছি না। সো রেভিনিউ ডান, next is profit, level will be changed to profit, just then next one is the total orders will be changed to orders only. The next one is, oh, it will be the capital word. Then next one is the total returns, so it also I want to change it to returns, right? Return date, it is okay as it is, you can keep that, it no matter issue, it's not issue right now. So after that আমরা এখানে কি ইউজ করতে পারি, আমরা এখানে কি কি জিনিস ইউজ করতে পারি, আমরা এই জিনিসটা চেক করতে চাচ্ছি, রাইট? সো দেখি আমরা আসলে একটা একটা করে দেখি কি কি করা যায়। ওকে, নেক্সট পার্ট I will introduce the area chart, ঠিক আছে? বা এরিয়া চার্ট, লাইন চার্টটাকেও আমরা আসলে এখানে ইন্ট্রোডিউস করতে পারি, আমি লাইন চার্টই করি, নো ইস্যু অ্যাট অল, ঠিক আছে? সো দিস ইজ দ্য লাইন চার্ট, এখন আস্তে আস্তে এই লাইন চার্টে আমরা কাজ করব। সো লাইন চার্টে কাজ করার আগে আমরা দেখব যে যখনই আমরা কোনো ধরনের লাইন চার্ট বা কলাম চার্ট রিলেটেড আমরা কাজগুলো করে থাকি, সো there is a two parts, one is x axis, another one is y axis. So more or less we use y axis as for the final outputs. Based on this, the current data trends line. So trends lines, what it means, it means that the calendars like times related works, whatever the situations is uh, with the final outputs, we put these trend related times and other things into the x-axis level, right? So আমরা এখন x-axis এ তাহলে কি করব, ক্যালেন্ডার লুকআপে আমরা ডেট হায়ারার্কি যেটা আছে যেটাকে আমরা এক্স অ্যাক্সিসে রাখলাম, ঠিক আছে? নেক্সট আমরা কি করব, ওয়াই অ্যাক্সিস, আমরা এখানে কি দেখতে চাচ্ছি, আসলে আমরা এখানে রেভিনিউ দেখতে চাচ্ছি। সো আমাদের বিজনেসের রেভিনিউ কিন্তু ভালো একটা পার্ট, ঠিক আছে? সো দিস ইজ, ইউ ক্যান সি দ্যাট দি ভিজুয়ালাইজেশন রাইট নাও, ঠিক আছে? সো আমি যদি এটাকে এক ঘর নিচে নামাই, এই যে লেটস এখানে কিন্তু লেখা আছে গো টু দি নেক্সট লেভেল, আমি যদি নেক্সট লেভেলের নিচে নামাই এরকম দেখাবে। সো আপনারা কোনটা দেখতে চান, এটা হলো যে আপনাদের উপর ভিত্তি করে, আমার কাছে মনে হচ্ছে যে এটা রাখাটা বেটার। সো আমরা একটু যাই যে আসলে কি করা যায়। ওয়াই অ্যাক্সিসে টাইটল নাই, এক্স অ্যাক্সিসে অফকোর্স দেয়ার ইজ এ টাইটল, আই হ্যাভ টু রিমুভ দিস টাইটল, সো দিস লুক লাইক দ্যাট। অ্যাজ ওয়েল অ্যাজ আমি চাচ্ছি যে আমরা একটা একটা করে যাই, হ্যাঁ, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস শেষ। আমি এখানে শেড এরিয়া ইউজ করতে চাচ্ছি, আর শেড এরিয়া ইউজ করলাম, আর শেড এরিয়াটা অফকোর্স আমি কালারটা চেঞ্জ করতে চাচ্ছি। এটা এখনই চেঞ্জ করব না, আগে আমি পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে চাচ্ছি। ব্যাকগ্রাউন্ড উইল বি 100% লাইক দ্যাট, রাইট? তো এরপরে আমি কি কি করতে পারি, visual যাই, x axis y axis, x axis value will be white color as well as y axis value also will be white color, and the final one is zoom slider, not like the zoom slider,
শেড এরিয়া, মেবি ইটস ফ্রম দি লাইনের ভিতরে কালার যেটা আছে এই কালারটা আর কি। হ্যাঁ, তো আমি এটাকে হোয়াইট কালার করে দিতে চাচ্ছি, লুক লাইক দ্যাট। ঠিক আছে, দেন আমি আসি যে টাইটল, খুবই খুবই ইম্পর্টেন্ট। টাইটলটা আমি জেনারেল থেকে আমি এখানে জাস্ট রেভিনিউ ট্রেন্ড লিখে আর কিছু লিখবো না, রেভিনিউ ট্রেন্ডস। ঠিক আছে, এবং এটার কালারটা হবে কি, হোয়াইট কালার হবে, অফকোর্স হোয়াইট কালার। সো দ্যাটস অল ফ্রম মাই এন্ড। আপনি এখানে দেখছেন টুল টিপস ইজ রেডি রাইট নাও। So we can connect these tooltips with the executive dashboards category sections, right? So how can we do that? Uh, we simply click on the categories chart. After that, we'll go to the format your visuals, then general to tooltips, right? In this tooltips, you can see the report page. By default, from here we have to connect these tooltips. Now, wherever we put our cursor in that category sections of the categories, we can see all the histories of data, right? সো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সবকিছু আমরা দেখতে পাচ্ছি, রেভিনিউ, প্রফিট, অর্ডারস, রিটার্নস, রিটার্ন রেট। হ্যাঁ, আমি সেকেন্ড ক্যাটাগরিতে যাচ্ছি, সেকেন্ড ক্যাটাগরি ডোমিনেট করতেছে বিজনেসে আমরা দেখতে পাচ্ছি। থার্ড ক্যাটাগরি কিছুটা স্লো ভাবে আমাদের এটা বাট গ্রোতে আছে এটা, তাই না? তো আমরা কিন্তু ইজিলি এই জিনিসগুলো কিন্তু আইডেন্টিফাই করতে পারতেছি, রাইট? সো আমরা এই জিনিসগুলো নিয়ে কাজ করব। সো এই টুল টিপসটা তো আমাদের আসলে প্রজেক্টে আমরা যখন কাজ করব তখন আমাদের এই জিনিসটা আমরা হাইড করে রাখবো, এটা যেন ওনারা যেন জাস্ট এখান থেকে দেখতে পারে, বাট এজ এ পেজ হিসেবে যেন ওনারা এটাকে যেন দেখতে না পারে। সো আমাদের একটা পার্ট গেল আজকের। নেক্সট পার্ট আমরা যেটা নিয়ে কাজ করব এটা হলো যে ম্যাপ ভিজুয়াল। খুবই খুবই ইজি ম্যাপ নিয়ে কাজ করা, বাট কঠিনও আছে। আমরা ইউজুয়ালি ম্যাপ ভিজুয়ালটা নিয়ে কাজ করি, হ্যাঁ, ম্যাপ ড্যাশবোর্ড বলি। ঠিক আছে, ইট মোর সুইটেবল। ওকে, এখন ম্যাপ ড্যাশবোর্ড অ্যাজ এ পূর্ণাঙ্গ পেজ হিসেবে যেহেতু আসবে, তো বাই ডিফল্ট উপরে যেগুলো আছে আমি এগুলো কপি করে এখানে বসিয়ে দিচ্ছি অ্যাজ ইট ইজ। ঠিক আছে, নো ইস্যু এটাতে আমাদের। নেক্সট আমরা কি করতে পারি, আমরা একটা ম্যাপ নিয়ে আসলাম, নট ফিল্ড ম্যাপ, ইট উইল বি দি ম্যাপ। তো এই ম্যাপটাকে আমি একপাশে রাখলাম। সো দিস ইজ দি অ্যাকচুয়াল ম্যাপ, রাইট? তো আমি ম্যাপটাকে এখানে রেখে দিচ্ছি। ওকে, সো এই ম্যাপে দেখবেন যে লোকেশনস আছে, লিজেন্ড আছে, ল্যাটিটিউড, লঙ্গিটিউড অ্যান্ড বাবল সাইজ অ্যান্ড এক্সেট্রা এক্সেট্রা থিংস আর গোয়িং অন। সো আমরা এখানে প্রত্যেকটা জায়গায় কোনখানে কোনটা বসাবো, সবার আগে তো ফার্স্ট অফ অল লোকেশন। ইন দ্যাট লোকেশনস উই ডু দি টেরিটরি লুকআপ, টেরিটরি হায়ারার্কি। এখানে টেরিটরি হায়ারার্কি কিভাবে বানাইতে হয়, আমি এটাকে ডিলিট করি, ডিলিট ফ্রম মডেল থেকে ডিলিট করি। ডিলিট করে আমি কিভাবে বানাইতে হয় এটা দেখাই আপনাদেরকে। হ্যাঁ, একটা হায়ারার্কিক্যাল থিংস কিভাবে রেডি করতে হয় করে। সবার আগে সবচেয়ে বড় এখান থেকে কোনটা সবচেয়ে বড় হলো এখানে কন্টিনেন্ট। সো ইউজিং দিস কন্টিনেন্ট we can create a hierarchical automatically. So after that, the second regional territory, the bigger territory is that country, like, so country will be after that. In that continent hierarchy we will add this there. Then last not the least, it will be the region one. So আমি রিজিয়নটাকেও এখানে অ্যাড করতেছি, অ্যাড টু হায়ারার্কিতে, কন্টেনার হায়ারার্কিতে। ঠিক আছে, নেক্সট আমি কি করব, নেক্সট আমি এটাকে রিনেম করলাম। এটার নামটা কি রাখবো, এটার নামটা হবে টেরিটরি হায়ারার্কিক্যাল, টেরিটরি হায়ারার্কি, টেরিটরি হায়ারার্কি। ঠিক আছে, সো এই টেরিটরি হায়ারার্কিটা আমি এজ এ লোকেশন হিসেবে দিব। ঠিক আছে, টেরিটরি হায়ারার্কিটাকে এজ এ লোকেশন হিসেবে আমি এটাকে ইউজ করলাম। তারপরে আমি সুন্দর করে লঙ্গিটিউডে যাব, একদম নিচের দিকে লঙ্গিটিউড।
লঙ্গিটিউডে কি ইউজ করব? আসলে আমার এখানে যে টোটাল, আমি অ্যাকচুয়ালি জানতে চাচ্ছি অর্ডারের উপর ভিত্তি করে, তাই তো? তো লঙ্গিটিউডে আমি অর্ডারটা দিয়ে দিলাম, আর লঙ্গিটিউডে অর্ডারটা দিয়ে আবার লঙ্গিটিউডে আমি বাবল সাইজটা দিলাম এটা, ঠিক আছে? আর এটা কি আছে এখন বর্তমানে, এটা আছে সবার আগে কন্টিনেন্ট ওয়াইজ আছে, আমি এটাকে রিজন ওয়াইজ নিয়ে যেতে চাচ্ছি। তো রিজন ওয়াইজ এরকম দেখাবে। এখন এই যে এই ডিজাইনটা চেঞ্জ করে আমরা ম্যাপ সেটিং এ গেলে আমরা ডিজাইনটা চেঞ্জ করে এরিয়ালটা রাখতে পারি। এরিয়াল ইজ দ্য মোস্ট বিউটিফুল ডিজাইন ফ্রম মাই সাইড, আই সি দ্যাট, ঠিক আছে? তো এটাকে আমরা একটু ডিজাইন সুন্দর করব, ঠিক আছে? আমি এখানে কোনো কিছু টাইটল দিতে যাচ্ছি না, ঠিক আছে? কোনো টাইটলে আমি এটাকে ফেলতে চাচ্ছি না। অ্যান্ড অ্যাবভ অফ দ্যাট আমি ইফেক্টস থেকে ভিজুয়াল বর্ডার অন করি, সেটা অন করতে চাচ্ছি। ভিজুয়াল বর্ডার উইল বি হোয়াইট কালার অ্যান্ড রাউন্ডেড কর্নার উইল বি 14, উইডথ ইজ 3, রাইট? সো আমরা এভাবে ডিজাইনটা করব। ওকে, আফটার দ্যাট আমরা কি করতে পারি? আফটার দ্যাট আমরা ইনসার্ট থেকে আমরা কিছু স্লাইসার অ্যাড করব মডেলিং থেকে, হ্যাঁ। নিউ প্যারামিটারসে যাই, নিউমেরিক রেঞ্জ দিই। আমি এখানে নিউমেরিক রেঞ্জ দিছি, তো সরি নিউমেরিক রেঞ্জ না, এখানে ফিল্ডস দিব, হ্যাঁ ফিল্ডস। সো কি কি দেওয়া যায় আসলে ফিল্ডসে? এখানে আমি এটার নামটা দিই ধরেন যে ইয়ার, ঠিক আছে? আমি জাস্ট ইয়ার্সটা দেখাতে চাচ্ছি, ক্যালেন্ডার লুকআপ থেকে ইয়ার্সটা দেখাই আগে, তারপর বাকিটা হবে। তো যখন আমরা ফিল্ডস নিয়ে স্লাইসার করব, কিছুটা ইরর দেখাইতে পারে, লাইক দ্যাট, রাইট? তো আমরা এই ইররটাকে মিটিগেট করার জন্য ডিরেক্টলি আমি ফিল্ডস থেকে ইয়ারটাকে বাদ দিয়ে দিচ্ছি, আবার ইয়ারটাকে সিমিলার ভাবে অ্যাড করে দিব, অটোমেটিক্যালি সে পেয়ে যাবে, ঠিক আছে? সো এটা আমাদের কোনো ইস্যু না। ইয়ারটা হইলো, এখন আমরা কি দিতে পারি? ইয়ারটাকে, এটাকে স্লাইসারের হেডারটাকে বন্ধ করলাম, টাইটল দিব, টাইটল হবে কি ইয়ার্স, ঠিক আছে? আর ইফেক্টস দিব, ভিজুয়াল বর্ডার অন করব, শ্যাডো অন করব, ভিজুয়াল বর্ডার উইল বি হোয়াইট কালার, রাউন্ডেড কর্নার উইল বি 14, আর উইথ হবে 3, ঠিক আছে? আমি কি কোথাও ভুল করছি? মেবি আমি ভুল করতেছি, আসলে হোয়াইট কালার হবে না এটাতে অ্যাকচুয়ালি। আমি যে ভুলটা করতেছি আর কি বারবার, জেনারেলে গিয়ে ইফেক্টস থেকে গিয়ে ভিজুয়াল বর্ডারে হোয়াইট, ইটস ইজ নট হোয়াইট, ইটস অ্যাকচুয়ালি দিস ওয়ান, ফর দিস অলসো, ঠিক আছে? নেক্সট আমরা সিমিলার ওয়েতে আমি এখানে নট অনলি ইয়ার্স, আমি আরো অনেক কিছু আনতে পারি, ঠিক আছে? ভি, আমি এখানে কান্ট্রি স্লাইসারে নিয়ে আসতে পারি। এগুলি কান্ট্রি, ঠিক আছে? তো আমি জেনারেলে গিয়ে টাইটলে গিয়ে কান্ট্রি লিখে দিচ্ছি, বাকিটা কান্ট্রি সে তার মতো করে নিয়ে নেবে ডিজাইনটা, ঠিক আছে? আমি এখানে কান্ট্রি রেখে দিচ্ছি। তো এখানে আমরা আরো সুন্দর সুন্দর ডেটা দিতে পারি। তো আমি কি করব, আমি আসলে ডেটাটা, সুন্দর ডেটা অলরেডি এটা সাজানো আছে, আমি জাস্ট এই ডেটাটা এখানে পোক করব, ঠিক আছে? কন্ট্রোল ভি, সবার আগে তো জেনারেলে গিয়ে ইফেক্টস থেকে ব্যাকগ্রাউন্ড এটা 0 করে দিব, আর ভ্যালু যেটা আছে কলাম থিংস, যেমন এই ভ্যালু আমি হোয়াইট কালার করে দিব, আর লেভেলটাও আমি হোয়াইট কালার করে দিব, না লেভেলটাও আমি ব্ল্যাক কালার করে দিব আর কি, ঠিক আছে? সব যেন আমরা দেখতে পারি সুন্দরভাবে। এবং আদার্স কিছু ফিউ ডিজাইন আই নিড টু চেঞ্জ,
visual border on করব, shadow on করব, visual border will be that color 14 round figure and 3, right? সো আমরা এই জিনিসটা করে দিচ্ছি এবং এটাকে বড় করে দিচ্ছি। এন্ড যেহেতু এটা একটা বড় একটা পেজ, সেহেতু বড় পেজের ক্ষেত্রেও আমরা কল আউটে আমরা একটু ডাটাগুলোতে একটু চেঞ্জেস নিয়ে আসবো, একটু বড় কিছু নিয়ে আসতে চাচ্ছি। ঠিক আছে, লেভেলগুলো একটু বড় করব। ঠিক আছে, and final one is this graph। ঠিক আছে, নাও আমি কান্ট্রি, আমি যদি অস্ট্রেলিয়া ক্লিক করি, অস্ট্রেলিয়া ওয়াইজ ডাটা উইল বি চেঞ্জ, কানাডা দিয়ে কানাডা ডাটা চেঞ্জ, ফ্রান্সের মাধ্যমে ফ্রান্সের ডাটা চেঞ্জ। আবার আমি যদি ক্লিক করি আবার আগের অবস্থানে চলে যাচ্ছে। ইজ এভরিথিং ইজ গোয়িং ওয়েল। সো আজকের পর্যন্ত আমাদের যে ডিজাইন পার্ট আমরা যেটা শিখতে চাচ্ছিলাম, আজকের ক্লাসে আমাদের আশা করি শেখাটা হয়েছে। ঠিক আছে, সো আজকে এই পর্যন্ত। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।